চার কুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, চার কুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে আপনি যখন আমল করবেন, আমল করে ফলাফল পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না, আপনি সবচেয়ে বেশি আনন্দের হবেন। প্রিয় ভাই বোনেরা, তাই কিভাবে আমলটি করতে হয় আপনি জেনে নিন। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে আপনি বসবেন। প্রিয় ভাই বোনেরা, কিবলামুখী হয়ে বসে এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ আমি করে ফেলেছি, আপনি সকল ধরনের অন্যায় অপরাধকে ক্ষমা করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি পাঠ করবেন? এরপরে আপনি পাঠ করবেন সেই 4 কুল উল্টো করে। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করুন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখা নিয়ম অনুযায়ী উল্টো করে পাঠ করুন, বিভ্রান্ত হবেন না কেউ। আগে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এরপরে কমেন্ট করবেন আপনি যদি না বুঝেন। অন্যথায় শুধু শুরুতে ভিডিও না শুনে আপনি কমেন্ট করবেন, তাহলে অন্যথায় আপনি না বুঝে কমেন্ট করবেন, সেটা তো হয় না। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, তারপর আপনি কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কি পাঠ করবেন? সূরাতুন নাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة كافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যখন পাঠ করে যাবে একটু ফুটেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة كافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة كافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. শেষে কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন ঘুরে ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? একটু খুঁজবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন সেই উদ্দেশ্যের কথা বলবো, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘদিন হয়ে গেছে আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে, কিন্তু বিবাহের দিন একেবারে তারিখ ঠিক হয়ে যায়, তারপরে ভেঙে যায়, বা একেবারে শেষ পর্যায়ে বিবাহ হবে হবে সে সময় ভেঙে যায়, বা আপনাকে দেখতে এসে পছন্দ করে না। এভাবে হয়, দীর্ঘদিন হয়ে গিয়েছে, বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। সমাজের যে মানুষগুলো রয়েছে বাজে বাজে মন্তব্য করে, কমেন্ট করে, সেটা শুনে আরো বেশি আপনি অস্থির হয়ে পড়ছেন যে আমার কি বিবাহ শাদী করতে হবে। এভাবে আপনি অস্থির হয়ে পড়েন, অস্থিরের কারণ নেই, রব্বি কারিমের স্বর্ণপন্ন হন। এভাবে আমার দেখায় নিয়ম যে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি আপনি করতে থাকুন, বিশ্বাস নিয়ে ফলাফল পেয়ে যাবেন। যখন আমলটি শেষ হবে ততদিন বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনি আমার দাম্পত্য জীবনকে সুখময় করে দিন, শান্তিপূর্ণ করে দিন, আমার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আমার সাথে মিলিয়ে দিন। কি হবে? আমার জীবন সঙ্গিনী, আমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, শান্তিপূর্ণ হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।
ইনশাআল্লাহ।